একজন মানুষ, অসংখ্য ক্ষমতাধর বন্ধুত্ব, গোপন দ্বীপ আর শত শত পৃষ্ঠার আদালতের নথি। এই গল্প কোনো সিনেমা নয়, এটা বাস্তব। আজ আমরা কথা বলবো অ্যাবস্টেন ফাইল নিয়ে, যে ফাইল আজও বিশ্বকে অস্বস্তিতে রাখে। কথা বলবো আমরা অ্যাবস্টেন ফাইল নিয়ে, যে ছিল দুনিয়ার নরক, মাংস পিপাসু, ধর্মকে বিশ্বাস করে না, নাস্তিকদের জন্য সবই সম্ভব। যার মধ্যে ইসলাম নাই, আল্লাহর ভয় নাই, সে পৃথিবীর নিকৃষ্ট মানব না, শুধু সে নিকৃষ্ট জীব। জেফ্রি অ্যাপস্টেইন একজন মার্কিন ফিনান্সিয়াল, যিনি নিউ ইয়র্ক ও ফ্লোরিডার অভিজাত সমাজে সহজেই প্রবেশ করেছিলেন। তার ব্যক্তিগত জেট, বিলাসবহুল বাড়ি এবং ক্যারিবিয়ান সাগরের একটি ব্যক্তিগত দ্বীপ, সব কিছু তাকে আলাদা করে তোলে। কিন্তু এই বিলাসিতার আড়ালেই ধীরে ধীরে তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর অভিযোগের তালিকা। 2000 সালের পর থেকেই অ্যাপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ উঠে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নিপীড়ন ও পাচারের। ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী এই অপরাধগুলো ছিল সংঘটিত এবং নিয়মিত। 2019 সালে গ্রেপ্তারের পর জেল হেফাজতেই তার মৃত্যু হয়, যাকে কর্তৃপক্ষ আত্মহত্যা বললেও অনেক প্রশ্ন আজও উত্তরহীন। অ্যাপস্টেইন ফাইল কোনো একক ডকুমেন্ট নয়, এটি মূলত আদালতের সিলমুক্ত নথি, সাক্ষীদের জবানবন্দি, ফ্লাইট লগ, ইমেল ও যোগাযোগের রেকর্ড। এই নথিগুলোতে উঠে আসে বিশ্বের প্রভাবশালী অনেক ব্যক্তির নাম। গুরুত্বপূর্ণ এই ব্যক্তিগুলো থাকার নাম মানেই অপরাধ নয়। অনেকেই এসেছেন যোগাযোগ বা সাক্ষ্যের সূত্রে। প্রধান প্রশ্ন একটাই, এত বড় অভিযোগ থাকা সত্ত্বেও অ্যাপস্টেইন কীভাবে বছরের পর বছর আইনের ফাঁক গলে বেরিয়ে গেল, এবং তার মৃত্যুর পর কেন এ তথ্য গোপন রাখা হলো? এই প্রশ্নটা আজও জীবিত রেখেছে অ্যাপস্টেইন ফাইলকে। ইন্টারনেটের অনেক দাবি ঘোরাফেরা করে, কিন্তু সব তথ্য এক নয়। অ্যাপস্টেইন ফাইল আমাদের দেখায় ক্ষমতা অনেক কিছু ঢেকে রাখতে পারে, কিন্তু সব কিছু নয়। আপনার কি মনে হয় সব সত্য একদিন প্রকাশ পাবে? যদি মনে হয়ে থাকে, মতামত কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।